সাঁকরাইলের কুলটিকরিতে বিজেপির বিজয় মিছিল। দীর্ঘদিন পর নিজের দখল হওয়া দোকানঘর ফিরে পেলেন নিত্যানন্দ মান্না। রাজ্যে বিজেপি ক্ষমতা দখলের পর সাঁকরাইল ব্লকের কুলটিকরি অঞ্চলের ফুলবনি ও মান্দার এলাকায় বিজয় মিছিল করল বিজেপি। মিছিলে উপস্থিত ছিলেন দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা। দলীয় পতাকা হাতে এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বিজয় মিছিল। মিছিলকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক আবহ তৈরি হয় এবং বহু সাধারণ মানুষ সেই কর্মসূচি প্রত্যক্ষ করেন। এদিনের মিছিল থেকে তৃণমূল আমলে জবরদখল হওয়া দোকান ঘুরে ফিরে পেলেন নিত্যানন্দ মান্না। অভিযোগ, তৃণমূল আমলে নিত্যানন্দ মান্না নামে ওই ব্যক্তি দোকানঘর জবরদখল করে সেখানে তৃণমূলের দলীয় কার্যালয় তৈরি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে বিজেপি ক্ষমতা দখলের পর নিজের জীবিকা অর্জনের জায়গা ফিরে পেলেন নিত্যানন্দ মান্না। দোকান ফিরে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে নিত্যানন্দ মান্না। তিনি দলীয় কর্মী থেকে শুরু করে বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। 2002 সালে সিপিএম পিরিয়ড যখন ছিল আমাকে দিয়েছিল এই জায়গাটা। আমি একটা সাইকেল সারাই মিস্ত্রি, সেরকম ঘরও তুলেছিলাম। 2011 সালে টিএমসি এসে জবরদখল করে আজকে নতুন সরকার এসে আমরা ওনাকে ফেরত দিয়ে দিলাম। কতটা খুশি? অনেক বিজেপি সরকার আসার পরে আপনি আপনার জায়গা ফিরে পেলেন। বেশ 15 বছর পরে। তাহলে এই জায়গার উপরে আপনি কি আবার পুনরায় দোকান খুলবেন? হ্যাঁ, সেই সাইকেল দোকানই থাকবে, সারাই থাকবে, সবকিছুই থাকবে। যখন তৃণমূল জবরদখল করেছিল তখন কি আপনি বলেননি বারবার? না, বলেছিলাম কিন্তু কাজ হয়নি। কি বলতো তারা? তারা বলতো দেওয়া হবে। কি হয়েছে, 1 মাস 2 মাস যাক না, ইয়ে করে আমাকে কাটিয়ে দিল। এটা পার্টি অফিস বানিয়ে দিয়েছে। আপনার নাম? নিত্যানন্দ মান্না, ওরফে ঝড়ু, বাড়ি মহুলি। মিছিলটা হচ্ছে কুলটিগিরি 9 নম্বর অঞ্চলের দুটো বুথ মিলে, ফুলবনি এবং মান্দার বুথ মিলে এই মিছিলটা হচ্ছে। দেখুন, দীর্ঘ প্রায় 10 বছর ধরে, আমরা 12 বছর ধরে আমরা লড়াই করে চলছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, এবং আমাদের একটা প্রত্যাশা ছিল। আজকে সেই স্বপ্নটা পূরণ হয়েছে এবং সেই আনন্দে মানুষের উচ্ছ্বাস, কয়েকশো মানুষ এখানে জমায়েত হয়েছে এবং সেই আনন্দ উপলক্ষে আমরা করছি। তৃণমূলের শাসনকালে বিজেপির কিছু মানুষ ঘরছাড়া ছিল, তারা কি? হ্যাঁ, 2021 সালের পর যে অত্যাচারটা চালিয়েছিল আমাদের উপর, আমরাই ঘর ছাড়া ছিলাম প্রায় 2 মাস 3 মাস ধরে। ব্যবসা বাণিজ্য সবার বন্ধ রেখেছিল, ঘরবাড়ি বন্ধ, ঘর থেকে বেরোতে দিত না। এখন 26শে বিধানসভার পর আমরা সেই সব মানুষরা ঘুরে এসছে এবং তাদের আনন্দে সবাই উচ্ছ্বসিত হয়েছে। কিন্তু আমরা তৃণমূলের কোনো দলের নেতা কর্মী কারো গায়ে এক ফোঁটাও হাত লাগাইনি, কারো ঘর ভাঙিনি, কারো কোনো ক্ষতি করা হয়নি। এটাই আমাদের পরিবর্তন। এই পরিবর্তনটা মানুষ চাইছিল এবং সবাই এটাকে আরো উৎসাহিত, জনতা জনার্দন অনেক সাপোর্ট করেছে এবং এই 26শে বিধানসভা নির্বাচনে এই যে ভারতীয় জনতা বিপুল সংখ্যক জয় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে তথা ঝাড়গ্রাম জেলা এবং আমাদের গোপীবল্লভপুর বিধানসভার সমস্ত জনগণকে যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছি। বাড়িতে বসে যে কোনো বয়সে অল্প খরচে কেবলমাত্র কয়েকটি নোটস পড়ে আপনিও প্রাইভেটে রেগুলারের সমতুল্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও যে কোনো বিষয় অনার্স সহ বিএ, এমএ, এমএসসি প্রভৃতি কোর্সে ভর্তি হয়ে নিশ্চিতভাবে পাশ করুন। পাশ করা সমস্ত সার্টিফিকেট স্কুল সার্ভিস কমিশন সহ ভারতবর্ষে প্রকাশিত সমস্ত রকম প্রতিযোগিতামূলক সরকারি ও বেসরকারি চাকুরির পরীক্ষায় বসার উপযুক্ত। ভর্তি চলছে 25 বছরের ঐতিহ্যবাহী শীতাতপ নিয়ন্ত্রিত যোগেন্দ্রনাথ কমার্শিয়াল করসপন্ডেন্স কলেজ। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে কেশিয়ারি ব্লক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে বর্তমান শিক্ষাবর্ষে কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার এবং নেটওয়ার্কিংয়ের সমূহ কোর্সগুলিতে ভর্তির আবেদনপত্র পাওয়া যাচ্ছে। যে কোনো একটি কোর্সে ভর্তি হলে ইংলিশ টাইপরাইটিং ও স্পোকেন ইংলিশ সম্পূর্ণ ফ্রিতে শেখানো হবে।
সপ্তাহে 6 দিন ক্লাসের ব্যবস্থা, প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটার। ভর্তির আবেদনপত্র পাওয়া যাচ্ছে কেশিয়ারিতে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। মনে রাখবেন, আমাদের সার্টিফিকেট নিয়ে ঠকে যাওয়ার কোনো ভয় নেই। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।